মিস্টার শ্যাম টানা ৫ দিন ধরে নিখোঁজ। তার চিন্তায় বন্ধু আর বান্ধবী অস্থির হয়ে যখন তার বাড়িতে পৌঁছাল, তখন স্যামের বাবার নির্লিপ্ত উত্তর তাদের আরও অবাক করে দিল। বাবা সোজাসুজি জানিয়ে দিলেন ৫ দিন ধরে ও বাড়িতে নেই। ও কোথায় যায় না যায় সে খবর ওর বন্ধুরাই ভালো জানার কথা। বাবার এমন উদাসীনতায় নিরুপায় হয়ে তারা পুলিশের শরণাপন্ন হল। স্যামের বান্ধবী তখন কান্নায় ভেঙে পড়েছে। প্রিয় মানুষের নিখোঁজ হওয়ার রহস্য সে কিছুতেই মেনে নিতে পারছিল না। পুলিশকে সাথে নিয়ে তারা হন্যে হয়ে শহরের প্রতিটি পার্ক চষে ফেলল। অবশেষে পার্কে দেখা হওয়া এক স্কুল ছাত্রের দেওয়া তথ্যে বেরিয়ে এলো নতুন ক্লু। সে জানায় মিস্টার স্যামকে প্রায়ই পশ্চিমের কুখ্যাত দিঘির পাড়ে দেখা যেত। একথা শুনেই স্যামের বান্ধবীর বুক কেঁপে উঠল, কারণ ওই এলাকাটি এক ভয়ঙ্কর তান্ত্রিকের আস্তানা হিসেবে পরিচিত। পুলিশ যখন দিঘির পাড়ের সেই প্রাচীন কেল্লায় পৌঁছল, তখন তাদের হাড় হিম করা দৃশ্য দেখতে হল। তান্ত্রিক গভীর ধ্যানে মগ্ন, আর তার চোখের সামনে একটি রহস্যময় বস্তা শূন্যে ভাসছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তান্ত্রিকের ধ্যান ভাঙতেই বস্তাটি নিমিষে বাতাসে মিলিয়ে গেল। ভয়ে কুঁকড়ে গেল সাথে থাকা সেই স্কুল ছাত্রটি। প্রথমে তান্ত্রিক অস্বীকার করলেও পুলিশ ম্যাম যখন বন্দুক তাক করে হুঙ্কার দিলেন, তখন সে ভয়ে স্বীকার করল গুপ্তধনের লোভে সে মিস্টার স্যামকে এক অভিশপ্ত পরিত্যক্ত প্রাসাদে পাঠিয়েছে। এদিকে সেই ধ্বংসস্তূপে মিস্টার স্যামের অবস্থা তখন শোচনীয়। দিনরাত না খেয়ে পানির পিপাসায় ছাতি ফেটে গেলেও সে পাগলের মতো মাটি খুঁড়ছে। লোভের নেশা তাকে এতটাই অন্ধ করেছে যে প্রাণের মায়া সে ত্যাগ করেছে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই ক্লান্ত স্যাম একটু পানির খোঁজে কেল্লার ভেতর ঢুকল। কিন্তু ভেতরে পা রাখতেই তার চোখ ছানা বড়া হয়ে গেল। চারদিকে অসংখ্য সিন্দুক। স্যাম আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে উঠল, এ সব আমার, আমি রাজা, হীরা জহরাত সোনা সব এখন আমার। কিন্তু তার এই উন্মাদনা বেশিক্ষণ স্থায়ী হল না। হঠাৎ তার চোখ পড়ল এক পুরনো জরাজীর্ণ সিন্দুকের ওপর, যার ওপর বসে আছে একটি আস্ত কঙ্কাল। ভয়ে চিৎকার দিয়ে দৌড়াতে গিয়েই সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল। কিছুক্ষণ পর পুলিশ এবং বন্ধুরা যখন সেখানে পৌঁছল, তারা দেখল নিথর অচেতন স্যাম পড়ে আছে ধুলোবালিতে। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, স্যাম যে সিন্দুক বা কঙ্কালের কথা ভেবেছিল সেখানে তার কোনো চিহ্নই ছিল না। চারিদিক ছিল জনমানবহীন বিরান ভূমি। সেই কঙ্কাল আর ঐশ্বর্য কি তবে কেবল মনের ভ্রম ছিল, নাকি তান্ত্রিকের মায়াজাল? এই রহস্য আজও অজানাই রয়ে গেছে। গল্পের শিক্ষা: অতিরিক্ত লোভ মানুষের হিতাহিত জ্ঞান কেড়ে নেয়। রাতারাতি বড়লোক হবার মোহে মানুষ নিজের জীবনকেও বিপন্ন করে তোলে। প্রকৃতপক্ষে নিজের যা আছে তাতে সন্তুষ্ট থাকাই হল শান্তির মূল উৎস।